বন্ধুরা, আজ এমন একটা গল্প তোমাদের বলবো যেই গল্প থেকে জীবনের অনেক কিছু পরিবর্তন তোমরা নিজেরাই করতে পারবে। এক শহরে এক পেইন্টার ছিল। সে ভালো ছবি আঁকত। তার এক একটা পেন্টিং 500 টাকায় বিক্রি হতো। এর ফলে যদি সে 30 দিনে 30টা পেন্টিং বিক্রি করত, তাহলে তার 15,000 টাকা রোজগার হতো। এইভাবে ভালোই চলছিল। এরকম চলতে চলতে পেন্টারের অনেকটা বয়স হয়ে যায়। সে লক্ষ্য করে যে এখন সে আর আগের মতো ছবি আঁকতে পারছে না, তার হাত কাঁপছে। তখন সে ঠিক করে তার কলার বেশ কিছু শিক্ষা সে তার ছেলেকে দিয়ে যাবে। সেই মতো সে তার ছেলেকে ডেকে বলে, দেখো, আমার বয়স হয়ে যাচ্ছে, তুমি আমার কাছ থেকে আমার এই কলার কিছু শিক্ষা শিখে নাও। আমিও তোমার ঠাকুরদার কাছ থেকে এইভাবেই কিছু জিনিস শিখে নিয়েছিলাম। তখন তার ছেলে বলে, ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে আদেশ করছো আমি শিখে নেব। এবার বেশ কিছুদিন ছেলে বাবার কাছ থেকে পেন্টিং এর শিক্ষা নিতে থাকে। এরকম চলার পরে একদিন সে একটি পেন্টিং বানায়। বাবা তাকে বলে যে তুমি সেটি বিক্রি করে এসো বাজারে। ছেলেটি যখন বাড়ি ফিরে তার মন খুব খারাপ। বাবা জিজ্ঞেস করে, কি হলো, তোমার মন এত উদাস কেন? তখন বলল, বাবা, আমার পেন্টিংটি মাত্র 100 টাকায় বিক্রি হলো। তুমি আমাকে আরো কিছু শেখাও, আমার মনে হচ্ছে শেখার এখনো কিছু বাকি রয়ে গেছে। তার বাবা তাকে আরো মনোযোগ সহকারে শেখাতে থাকলেন। আবার বেশ কিছুদিন পরে তার ছেলে নিজের একটি পেন্টিং নিয়ে বিক্রি করতে গেল। এবারও সে খুব বিষণ্ণ মনে বাড়ি ফিরল। তার পেন্টিংটি মাত্র 200 টাকায় বিক্রি হয়েছে। সে বাবাকে বলল, তুমি এখনো আমাকে অনেক কিছু শেখাওনি, আমি বুঝতে পারছি। তখন তার বাবা আবার যত্ন সহকারে তাকে অনেক কিছু শেখাতে লাগলেন। এবার ছেলেটি তার পেন্টিং বিক্রি করতে গেল। এবারও একই ঘটনা, ফিরে এলো মন খারাপ করে। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলল, এবারও পেন্টিংটি 300 টাকায় মাত্র বিক্রি হলো। বাবা, তুমি আমাকে এমন কিছু শেখাও যাতে আমি আমার পেন্টিং 500 টাকায় বিক্রি করতে পারি। বাবা আবার ছেলেকে শেখাতে লাগলেন। এরপরে আবার একদিন ছেলে তার পেন্টিং নিয়ে বাজারে গেল। এই দিন যখন তার ছেলে ফিরে এলো, সে খুব খুশি। বাবা জিজ্ঞেস করলেন, কি হলো? ছেলেটি বলল, বাবা, আজ আমার পেন্টিং 700 টাকায় বিক্রি হয়েছে, তোমাকে ধন্যবাদ। বাবা তখন বললেন, চলো আজ তোমাকে আমি এমন কিছু শেখাই যার ফলে তুমি তোমার পেন্টিং 1000 টাকায় বিক্রি করতে পারবে। তখন ছেলেটি তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, তুমি তোমার পেন্টিং 500 টাকায় বিক্রি করতে পারতে, আমি 700 টাকায় বিক্রি করতে পেরেছি, তোমার আমাকে শেখানোর আর কিছু নেই। এই কথা শুনে ছেলেটির বাবা একটু হাসলেন। হেসে ছেলেকে বললেন, ঠিক একই ঘটনা আমার সাথেও হয়েছিল। আমি আমার বাবাকে বলেছিলাম যে আমার পেন্টিং আমি 500 টাকায় বিক্রি করতে পারছি, তুমি তো 300 টাকায় বিক্রি করতে পারো। এর ফলে আমি বাবার কাছ থেকে আরো কিছু শেখার ছিল, কিন্তু শিখিনি। এর ফলে সারা জীবন আমি আমার পেন্টিং 500 টাকাতেই বিক্রি করে গেছি। তাই আমার ভুল থেকে আমি যে শিক্ষা নিয়েছি সেটা আমি তোমাকে দিতে চাই। জীবনে শেখা বন্ধ করো না, এমন ভাবে আরো কিছু শেখো যাতে আজ যে তুমি 700 টাকা পেয়েছো সেটা যেন 1000 টাকায় রূপান্তরিত হয়।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটা বুঝতে পেরেছ? আমাদের জীবনে প্রতি মুহূর্তে শেখার আছে। অনেক মানুষ দেখবে সাফল্যের দরজা খুলতেই পারে না, কারণ তারা একইভাবে গতানুগতিক পদ্ধতিতে পরিশ্রম করে যাচ্ছে। যখন তোমার সাফল্যের পথে কোনো বাধা আসছে, তোমাকে নতুন কিছু শিখতে হবে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। শুধু তোমার নিজের মনটি তৈরি করতে হবে সেই শেখার জন্য। যত তুমি জীবনে শিখতে শিখতে এগোবে, দেখবে তোমার জীবনের উন্নতির পথ কোনোদিন বন্ধ হচ্ছে না। তুমি রোজ একটু একটু করে উন্নত হচ্ছ। ভালো থেকো বন্ধুরা।